বিয়ে করছেন ঠিক, কিন্তু কাবিন করেন নাই, তাহলে আইনানুগভাবে আপনার বিয়েটা হয়নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। একটা হলো দেয়ানত আর একটা হলো কজা। দেয়ানত হিসাবে হয়েছে, কিন্তু কজা হিসাবে হয় নাই। আমার বেয়েরা দুস্থ আবাব, ম্যাডাম আর আপনার মধ্যে যে সম্পর্ক, এটা তো গভীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক তো বড় সম্পর্ক দুনিয়াতে আর আছে। ওরে বাপরে বাপ, সরকারি চাকরির ভিতরে বাপের অসুখ করলেও তো ছুটি দে না, ওয়াইফ সিরিয়াস করে ছুটি দে। হ্যাঁ, এটা গভীর সম্পর্ক না? কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, এই সম্পর্কটা রক্তের না আইনের? যদি আপনার ম্যাডামের সাথে আপনার সম্পর্ক আইনের হয়, তাহলে ম্যাডামের বাগিনা বাগনির সাথে আপনার আত্মীয়তা, এটা রক্তের আত্মীয়তা নয়, এটা আইনের আত্মীয়তা হয়। আর আপনার বোনের সাথে আপনার বাগিনা বাগনির সাথে যে আত্মীয়তা, এটা কিন্তু ফ্যাটের। এটা কিন্তু কিসের? ফ্যাটের। কারণ ও দোস্ত বাপ, আপনি যেই ফ্যাটের থেকে বাইর হয়েছেন, আপনার বোনটাও সেই ফ্যাটের থেকে বাইর হয়েছে। আপনি যেই ফ্যাটের থেকে বাইর হয়েছেন, আপনার বোনটাও সেই ফ্যাটের থেকে। আপনি যেই ফ্যাটের থেকে বাইর হয়েছেন, আপনার ফুফুটাও সেই ফ্যাটের থেকে বাইর হয়েছে। ও বেহরা দোস্ত আবাব, আপনার আব্বা যেই ফ্যাটের থেকে বাইর হয়েছে, আপনার ফুফুও সেই ফ্যাটের থেকে বাইর হয়েছে। আপনার খালাও আপনার আত্মীয়, কিন্তু আপনার আব্বা যেই ফ্যাটের থেকে বাইর হয়েছে, আপনার খালা সেই ফ্যাটের থেকে বাইর হয় নাই। বিদায় আপনার শরীরে যেই রক্ত, আপনার ফুফুর শরীরে সেই রক্ত। আপনার শরীরে আল্লাহু আকবার, আপনার আব্বার রক্ত, আপনার দাদার রক্ত আপনার শরীরে। আপনার শরীরে আপনার দাদার রক্ত। মনোযোগ আছে? সমাজ কোন দিকে যাইতেছে, ইসলাম কোন দিকে যাইতেছে, আমরা কি করতেছি দোস্ত? আপনার শরীরে আপনার দাদার রক্ত না? কি কর? আপনার শরীরে যদি আপনার আব্বার রক্ত হয়, আব্বার শরীরে কার রক্ত? দাদা। তা আপনার শরীরে আপনার দাদার রক্ত না? তা আপনার ফুফুর শরীরে কার রক্ত? দাদার না? তা আপনার রক্ত যেগুলো ফুফুর রক্ত, সেগুলো না? এই জন্য ফুফু জবিল আরহাম, ফুফুর সাথে আপনার রেহেমের সম্পর্ক আছে, কিন্তু আপনার খালার সাথে আপনার রেহেমের সম্পর্ক নাই। যদিও বর্তমান সমাজ ব্যবস্থা এমন যে কোনো ফ্যামিলিতে, কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যদি কোনো আয়োজন হয়, যেই পরিমাণ খালা এবং খালাতো ভাই খালাতো বোনেরা দাওয়াত পায়, ওই পরিমাণ ফুফু এবং ফুফাতো ভাই ফুফাতো বোনেরা দাওয়াত পায় না। আমার ভাইরা দুস্তাবাব, ইসলাম কোন দিকে যায়, আমরা কোন দিকে যাই, ইসলাম কি চাই, আমরা কি চাই? অথচ খালাতো ভাই খালাতো বোনদেরকে লইয়া তুমি উলুলু দুলুলু করো, তোমাকে আমি নিষেধ করি না, কিন্তু খালাতো ভাই খালাতো বোনদেরকে লইয়া উলুলু দুলুলু করতে যাইয়া ওই ফুফাতো ভাই ফুফাতো বোনদেরকে বাদ দিয়া দিও না, তাদেরকে ওভারটেক করিও না। কারণ তোমার ফুফাতো ভাই ফুফাতো বোন, তোমার আব্বার কিন্তু বাগিনা বাগনি। এই তোমার আব্বার বাগিনা বাগনি এগুলা তোমার বাপের বিটির মধ্যে, তোমার দাদার বিটির মধ্যে তাদের অধিকার আছে, তাদের অংশ আছে, কিন্তু তোমার খালাতো ভাই খালাতো বোনের এই বিটির মধ্যে কোনো অংশ না। তুমি কারে থুইয়া কারে আদর করতেছো? তুমি আমার ভাইরা মুস্তাহাব, তোমার কাছে খালা যত যত্নের, ফুফু তত যত্নের না। ভুল কথাগুলা আমাদের দেশে প্রচলন করে দিছে, ভুল কতগুলা কথা কয়, বাপের বোন ফুফু, কুত্তার না নিবু, মায়ের বোন খালা, মায়ের থেকে বালা। ভুল ভুল কথাইগুলা আমার ভাইরা মুস্তাহাব। হ্যাঁ, শালিয়ে বোনের জামাইরে কতে দুলাভাই বলি যাবেন নি, কোন দুলাভাই কতে দরকার হলে তোমার বোনের বলি যাবো, তোমারে বলতেন। এরকম হচ্ছে তো অবস্থা, এখন অবস্থা এরকম হচ্ছে না। এখন ফুফুর কোনো কদর নাই, ফুফাতো ভাই ফুফাতো বোনের কোনো কদর নাই। এখন কদর হয়েছে খালার, আর কদর হয়েছে খালাতো ভাই আর খালাতো বোনের। যে সমস্ত মানুষ নিজের বাগিনা বাগনি গুলারে নিজের বাড়িতে বেড়াইতে আসলে একটু হাসি মুখে কথা কয় না, আর ম্যাডামের বাগিনা বাগনি গুলো আসলে বড় বড় দেশি বড় গানি সবাই করে। নিজের মায়ের পেটের বোনটা আসলে সুন্দর করে কথা কয় না, 2 কেজি গরুর গোশত আনে না। আর ম্যাডামের বোন একটা আসলে, শালি আসলে, ঝাঁটাস আসলে এত বড় বড় রাতা জবাই করে।
আর আল্লাহ ম্যাডাম কতগুলো আমাদের দেশে বানাইছে দয়ুস ম্যাডাম কতগুলা, শুধু নিজের আত্মীয় গুলা বুঝে, স্বামীর আত্মীয় গুলা বুঝে না। নিজের বাপের কুলের আত্মীয় গুলা আসলে বড় বড় কোয়ারের থেকে মুরগি জবাই করে, আর স্বামীর আত্মীয় গুলা আসলে আরেকদিকে গাল খুলে যায়। এই কথাটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন। শুনেন, আমি ম্যাডামদেরকে দোষ দিতেছি না, দোষ দিতেছি আপনাদের। ম্যাডাম তো আরেকজনের মেয়ে, ম্যাডাম আরেকজনের মেয়ে না, তো সে তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে টানে, আসলের দিকে টানে। এখন ম্যাডামের আসলের দিকে টানে, আপনার জামাগের ভিতরে কোন কুকুরে ফেকাপ করছে, আপনি কেন আপনার আসলের দিকে টানেন না? হ্যাঁ, রুজি আপনি করেন না, ম্যাডামে করে। আপনি কেন বোনের খবর নেন না? আপনি কেন বাগিনা বাগনির খবর নেন না? আপনি কেন ফুফুর খবর নেন না? আপনি কেন ফুফাতো ভাই ফুফাতো বোনের খবর নেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি রেহেনের আত্মীয়র সাথে সম্পর্ক জোড়াইয়া রাখো, আমি তোমার সাথে জান্নাতের সম্পর্ক জোড়াইয়া দিব। আর তুমি যদি রেহেনের আত্মীয়দের সাথে সম্পর্ক কর্তন করো, আমি তোমার সাথে জান্নাতের সম্পর্ক কাটিয়া দিব। আল্লাহু আকবার। এই কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, তো ক্ষতিগ্রস্ত না। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আমার ভাইরা, দোস্ত আবাব, কথায় কথায় যখন আসছে দুই একটা কথা বলি, মনোযোগ আছে? হ্যাঁ, আমরা জায়গায় জায়গায় বেইনসাফি করি, জায়গায় জায়গায় কি করি? বেইনসাফি করি। এক ঘরের মধ্যে দুইটা মহিলা, কয়টা মহিলা? একজনের নাম ভাবি, আরেকজনের নাম ননদ। আছে? আপনার নাই? দুইজন মহিলা, একজনের নাম ভাবি, আরেকজনের নাম ননদ। ভাবি আর ননদ দুজন সমান বয়স্ক, হয়তো ওইটার 20 বছর পর্যন্ত বিয়ে হয় নাই, এটার 19 বছরে বিয়ে হয়ে গেছে। অনেক সময় ননদ আর ভাবি সমান বয়স্ক থাকে, অনেক সময় 6 মাস 1 বছর এদার ওদারও থাকে। এতদিন পর্যন্ত বাইয়ে বিয়ে করে নাই, ঘরের কাজকর্ম এই ননদে করছে, রান্না বাওয়া সবকিছু। এখন যেই দিন বাইরে বিয়ে করাই বাবিটা করে আসছে, সেই দিন থেকে ননদ গভর্নর হইয়া গেছে, এই চাকরা নিয়ে সব করতে হবে। না, আরো মনে করি ঠিক, এটা চাকরানি মনে করে, তো আবার গভর্নর হয়ে গেছে। তো হিতি কি করবো? হিতি 2-4 মাস সমাজ লাজে সর্বে নতুন বউ কোন রকমের কষ্ট মষ্ট করি ধৈর্য ধরি করছে। এবার আস্তে আস্তে যখন ফুরা নিছে, এবার আস্তে আস্তে পিছু টান দিছে, কয় না রে বাবারে, আমিও তো আরেক মায়ের আদরের দুলালি, আমিও তো ঠেঙ্গের উপরে ঠেং তুলি খাইছি, মায়ের রান্ধি রান্ধি খাওয়াইছে। তোমরা বাড়িতে আসি পর্যন্ত আমার তো গাদার খাটুনি হইয়া যাইতেছে, এই গাদার খাটুনি তো আমার দ্বারাই সম্ভব না। আমি একা এত বড় সংসার রান্ধি খাওয়াইতে পারবো না, এতগুলা কাজ করতে পারবো না। আস্তে আস্তে দিছে পিছু টান। যখন বাবিয়ে এবার কাজে পিছু টান দিছে, এই তো নন্দে বাবিয়ে বাজারে ঝগড়া নাই নাই আসেনি? নন্দে বাবিয়ে এবার কি বাজে? ঝগড়া বাজে। এবারে ওই বলাইয়া একজনের স্বামী আর একজনের ভাই, একজনের স্বামী আর একজনের ভাই, মানে একজনের লাই রসের গোল্লা আর একজনের লাই জিরাফি। এবারে হাতে কোনটা খাইবো, কোনটা ধুইব, কোনটা খাইবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো। এদিকে চলিও দোষ, এদিকে চলিও দোষ। বোর পক্ষে গলিও দোষ, ওই বোনের পক্ষে গলিও দোষ। বোর পক্ষে গলে বোন বেজার, বোনের পক্ষে গলে এখন এই কারণে বেচারা ফুটছে ফাড়া কলে। এখন এতদিন পর্যন্ত বাই বালা আছি, এখন বইনে কয় আমার বাই খারাপ, হাতে বোর কথা ধরে। এতদিন পর্যন্ত হুট বালা আছি, অন মাই কয় আমার হুট খারাপ, হাতে বোর কথা ধরে। তখন বোর কথা কিছু কিছু ন ধরলে বউয়ে কয় তুমি হেকিনারে যাই থাকো বই, আর কাছে কিনতে আইসো। করছিনি বিপদে। হ্যাঁ, আমার ভাইয়েরা দোস্ত বাপ, একদিন এবারে লাগছে নন্দে ভাই বউয়ে ঝগড়া। আপনারা ইনসাফের দৃষ্টিতে কনসেন, নন্দে ভাই বউয়ে যদি ঝগড়া লাগে ননদে আর ভাবিয়ে, সেখানে বেশি কয় করে নন্দে কয়,
বেশি করে কয় নন্দে কয়, কারণ হিন্দির গুড়া মজবুত, হিন্দির বাবার বিটা তো অতীত আরো কেমন আছে দুর্বল, এই কথা হিন্দি একটা ডরাই ডরাই থামি থামি কয় কোন কি জানি কোন, ঠিক না ঠিক? এবারে আমাদের তো দোয়ান আছে কসকসকা বাজারে, রাত 10টার সময় দোকান বন্ধ করে যখন বাড়িতে আইছেন, ব্যাগের আগে আপনি জিয়াই আব্বা বাবি আমারে আপনার 14 মুষ্টি ধরে গেলেছে দিছে নালিশ করে কিচ্ছে, অথচ গেলেছে বেশি করে হেবেড়িয়ে, এখন নালিশ করছে করে আগার দিন হেবেড়িয়ে। আমার ভাইরা দোস্ত বাবা, আর আপনি এমন জাস্টিস যেমন বিচারকের বিচারক, একতরফা কথা শুনি, কোনো পক্ষের স্টেটমেন্ট না শুনি, সাথে সাথে আপনি বলার বউয়ের ডাকি হেকির বাপ দাদার 14 গোষ্ঠী ধরে 2 দিলেন। হ্যাঁ কি আমার তো বেচারি লাগে দুঃখে সারাদিন কাজ করছে, এবার কেনতে কেনতে ঘুম গেছে আর ভাতও খায় না, ব্যাঙ্গা হঠাৎ তুলি বাজার রক্তে বাপরে দিছে ফোন করি, আব্বা আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমার তাড়াতাড়ি আসি নিয়ে যান, না হলে আমি বিষ খামু। বাপে কো মা আজই গিয়া গেল, দেখ জামাই ভাই ইচ্ছা 3 গেলেও আজই বিষ নখক আই বাপে, এবারে আইসে বিয়াইয়ে লাগিয়ে গেছে। শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদে গেছে, শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙিয়ে গেছে। কি কারণে? আপনি অযোগ্য বিচারক হওয়ার কারণে, আপনি বেইনসাফ বিচারক হওয়ার কারণে। আপনার জন্য তখন উচিত ছিল কি, আপনার মাইয়া যখন আপনার কাছে আসে বিচার দিছে, আপনি সাথে সাথে দেখতেন ছেলের বউরে, আরে বাপরে এদিকে আয়, তো ছেলের বউ আইলে কইতে যে বাবারে তুইও তো আমার মেয়ের মতো, তুইও তো আমার মেয়ের মতো। ও মুরব্বী আলে কেরাম, কথাটা খেয়াল করে শুনেন, যাদের ছেলের বউ আছে, আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন, ছেলের বউয়ের খেদমত যদি পাইতে চান, ছেলের বউয়ের দ্বারা শান্তি যদি পাইতে চান, সে ছেলের বউয়ের আদর যত্ন যদি পাইতে চান, ছেলের বউয়ের নিজের মেয়ের মতো আদর করবেন, নিজের মেয়ের মতো জানবেন, নিজের মেয়ের মতো মায়া করবেন, দেখবেন ছেলের বউ আপনার খেদমত করে না না করে। আল্লাহু আকবার। কেন কেন করবেন? আপনার মেয়ে তো বিয়ে দিবেন, সে তার স্বামীর বাড়িতে চলে যাব, সেখানে শ্বশুর শাশুড়ির খেদমত করবো, স্বামীর খেদমত করবো। বুড়া কালে আপনি যে ওষুধের পাতা চিনেন না, ওষুধ গেম খাওয়াই গেলে আপনি জিয়াই তো নইলে হুতের বউয়ে খাওয়ান লাগবো। যদি হুতের বউরে ঠিক মতো মায়া না করেন, নিজের মাইয়ার মতো না জানেন, তো নিজের ফেসা নিতে নিজে গইয়ন লাগবো, নিজের ফেখানার মধ্যে গোড়া গড়ি দেওয়ান লাগবো, হুতের বউ আপনার খেদমত করবে না। কথা বুঝলেন নাই? আমার মেয়েরা মুসলমান, আপনি যদি হিসেবে ডাকি যদি করতে পারে বাপরে এমন যায়, তুইও তো আমার মাইয়ার মতো, কি যা তোর বিক্রি একটু কসেন সাইড দেখবেন আপনি সুতের বউ একটা শব্দ মিশা করতো, কারণ হিতির দিলেন সবসময় দুর্বল, হিতির দিলেন সবসময় ছোট, হিতি অরিজিনাল ঘটনা আপনারে কইতো। আপনি কোনো দিকের স্টেটমেন্ট শুনি কেউরে বকাবকি গরমাগরমি না করি, দুজনের সন্ধান করে বুঝাই দিতেন, দরকার হলে এক ফোঁটা চোখের পানি ফেলাই দিতেন মাইয়ার সামনে আর হুতের বোর সামনে, সুন্দর করে বুঝাইতেন, বাপরে তোরা যদি এরকম ঝগড়া করস তাহলে আমাদের দুনিয়াটা অশান্তির দুর্গে পরিণত হয়ে যাব। আমি তোদেরকে দুজনের মিলাই দিতেছি, আর দুজনে গোলাগুলি কর, দুজনে গোলাগুলি কর, আর কোনোদিন এরকম ঝগড়া করিস না। যেই ঘরের মধ্যে ঝগড়া সেইখানে আল্লাহর রহমত থাকে না, রহমত থাকে না, রহমত থাকে না। আমার মা বোনেরা খবরদার স্বামীর সাথে ঘরে ঝগড়া করবেন না, ও ভাইয়েরা বিবিদের সাথে ঘরের মধ্যে ঝগড়া করবেন না। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া, বাপের উতের ঝগড়া, ননদ ভাইয়ের বউয়ের ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, এই ঘরের মধ্যে রহমত থাকে না, এই ঘরের মধ্যে বরকত থাকে না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম 3টা কাজ, ক্ষতির কাজ। 1 নম্বর কাজ আল্লাহ পাকের অঙ্গীকার ভঙ্গ করা, নামাজ না পড়া। 2 নম্বর কাজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ যে সমস্ত আত্মীয় ব্লাডের কানেকশনের আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়, বাচ্চাদানের সম্পর্কের আত্মীয়, জবিল আরহাম, জি রহম, এই সমস্ত আত্মীয়গুলার খোঁজ খবর লওয়া, দেখাশোনা করা, গরিব হইলে মাঝে মধ্যে একটু সহযোগিতা করা। ও ভাইরা দুস্থ ভাই বোনের সম্পর্ক কত মধুর সম্পর্ক। ছোট থাকতে ভাইয়ে বোনেরে কোলে নিছে, বোনে ভাইয়েরে কোলে নিছে, ভাইয়ে বোনের লোকমাদুরি খাওয়াই দিছে, বোনে ভাইয়েরে লোকমাদুরি খাওয়াই দিছে, কত মধুর সম্পর্ক। এমনি বই গিয়ার দুগা তিনগা ওই লগে লগে এবারে ভাইয়ে আর বোন চেনে না, বোনে আর ভাই চেনে না। আমার ভাইরা দুস্থ
যাদের কাছে আল্লাহ পাক তৌফিক দিছে, ওই তৌফিকের থেকে গরিব বোন যদি থাকে, গরিব বাগিনা বাগনি যদি থাকে, গরিব ফুফু যদি থাকে, গরিব ফুফাতো ভাই ফুফাতো বোন যদি থাকে, অন্তত 2 মাসে 3 মাসে 4 মাসে হইলেও একবার আল্লাহু আকবার 10 কেজি চাউল, আল্লাহু আকবার 1 কেজি মসুরির ডাল, 2-3 কেজি গোলালু, 1 কেজি সয়াবিন তেল, যদি সম্ভব হয় 2 কেজি গরুর গোশত, আর সম্ভব না হলে অন্তত একটা ফরমের মরক কিনি, কয়েক কেজি সবজি কিনি, ব্যাগে মিলি না হইলে 1000 খানি 1-1,500 টাকা যাইব। মাঝে মধ্যে গরিব বাগিনা বাগনির জন্য, গরিব ফুফাতো ভাই ফুফাতো বোনের জন্য, গরিব বোনের জন্য, গরিব ভগ্নিপতির জন্য, অদস্ত বোনের জামাই নিয়ে যদি আপনার কোনো অনুষ্ঠানে দাওয়াত করে, আপনি রাগ করিয়ে এবারে বলে দিচ্ছেন, এবারে আপনার মাইয়ার বিয়ের সময়, ফলার বিয়ের সময় বোনের জামাই গেলে আপনি দাওয়াত করেন না। মানুষে জিজ্ঞাসা করে কেউ তোমার বোনের জামাই কর, হ্যাঁ আমারও দাওয়াত করছে না, আমি তিলে হাতের দাওয়াত করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাহলে তো তুমি এটা সেলাই রেহানি করলে না। সেলাই রেহানি ওই ব্যক্তির সাথে করিবা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তারপরেও তার সাথে সম্পর্ক জোড়াইয়া রাখবা, এটার নাম হলো সেলাই রেহানি। এই কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ তোমার 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিব। 2 নম্বর পুরস্কার, তোমার মাল বাড়াইয়া দিব। আমার কথা নেই। قال رسول الله صلى الله عليه وسلم, মনোযোগ আছে নি? قال رسول الله صلى الله عليه وسلم, من أراد أن يطيل في ماله وعمره فليصل رحمه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি চায় তার হায়াতটা লম্বা হোক, যে ব্যক্তি চায় তার মাল বৃদ্ধি পাক, সে যেন সেলাই রেহানি করে। অর্থাৎ এই রক্তের সম্পর্ক, রেহেনের সম্পর্কের আত্মীয় যারা আছে, এদের সাথে সম্পর্ক যেন অবিচ্ছিন্ন রাখে, তাদের সাথে যোগাযোগ স্থাপিত রাখে, তাদের খোঁজ খবর যেন নেয়, তাদের দিকে সহযোগিতার হাত যেন বাড়ায়। এটার দ্বারা তার হায়াতও লম্বা হবে, তার মালও বৃদ্ধি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর যদি এই জমির আরহামের খোঁজ খবর যদি না নেন, বোনের খোঁজ খবর না নেন, ফাঁসের মহিলা একটা আসি যদি জিজ্ঞাসা করে, রে তোর কেউ নাই, তোরে কেউ সাইকেল লাগিয়ে না যে, তোর কেউ খোঁজ খবর লাই না যে, তো সেই সময় বইনে দেব কি কইবনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ইয়ার ধাক্কা যাইয়া আল্লাহর আরশের সাথে লাগবো। এই এর ধাক্কায় তুই মাঝখানের বয়সে আল্লাহু আকবার রাস্তাঘাটে কোনো আনলি সিট্টি ভরি মরি দেখবি, তোর কোটি কোটি টাকা 2 পয়সার উপকারে আসবে না, 2 পয়সার উপকারে আসবে না। ক্ষতির কাজ কয়টা গেল? 2টা। আরেকটা 3 নম্বর ক্ষতির কাজ, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা জমিনের মধ্যে ফাসাদ করে। জমিনের মধ্যে কি করে? ফাসাদ করে। ফাসাদ মানে কি? আপনারা তো কোন ফাসাদ মানে ঝগড়া। ফাসাদ মানে ঝগড়া, এটা আমাদের পরিভাষা, এটা আমাদের পরিভাষা। কোরআনের হাদিসের তাফসীরের ভাষায় ফাসাদ মানে ঝগড়ানো। ফাসাদ কারে কয় জানেননি? ফাসাদ কয় এমন কোন কাজ করা, এমন কোন কথা বলা, যেই কাজের দ্বারা, যেই কথার দ্বারা অন্য কোন মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার নাম ফাসাদ। বুঝি হারেন না? আরেকবার কই, ফাসাদ কারে কয়? এমন কোন কথা বলা, এমন কোন কাজ করা, যেই কাজের দ্বারা, যে কথার দ্বারা অন্য কোন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে কষ্ট পায়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই জিনিসটার নাম ফাসাদ। এই জিনিসটার নাম কি? ফাসাদ। আপনি কি আর তুচ্ছতার চিল্লের সাথে কথা বলেন, কি আপনার টেয়া আছে, আপনার ক্ষমতা আছে, এরকম ব্যবহার করেন না? এরকম ব্যবহারে মানুষের অন্তরে কষ্ট আইয়ে নি। চোখের পানি জোর জোর করে পড়ে গেছে, চোখের পানি জোর 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 করে পড়ে গেছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা নাই, প্রতিবাদ করার সাহস নাই, প্রতিবাদ করার আল্লাহু আকবার সিচুয়েশন নাই। চোখের পানি জোর 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 করে পড়ে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন উপরের থেকে চাইয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কও, জালেম তোর কারণে আমার বান্দাতে চোখের পানি পড়লো, এটার প্রতিশোধ তোর থেকে আমি নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। আমরা তো আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে পারলে খুশি হই, এখানে খুশি হওয়ার কিছু নাই। ও ভাইরা মুস্তাহাব,
আরেকজনের জমিন, আরেকজনের জায়গা, আরেকজনের দোকান। আপনার কাছে ক্ষমতা আছে বলি, আপনার কাছে জোর আছে বলি, আপনার কাছে লাঠি আছে বলি আপনি মানুষ 10-15 জন নিয়ে হাতের হিকান্তুম ধাক্কায় উঠে দিলেন, উচ্ছেদ করে দিলেন, দখল করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুই একজন মানুষের আল্লাহু আকবার অর্থ নষ্ট করলি, আরেকজন মানুষের আর্থিক ক্ষতি করলি, আর কি? ও ভাইরা দোস্তাবাদ, আপনার কাছে ক্ষমতা আছে, দিলেন আরেকজনের পেটের ভিতরে ডেগার ঢুকাই, দিলেন আরেকজনের মাথার উপরে হোকি স্টিক দি বাড়ি, দিলেন আরেকজনের বুকের ভিতরে রিভলভারের গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই তিনটার নাম ফাসাদ। তিনটার নাম কি? ফাসাদ। শারীরিক ক্ষতি করা এটাও ফাসাদ, মানসিক ক্ষতি করা এটাও ফাসাদ, আর্থিক ক্ষতি করা এটাও ফাসাদ। এই তিনটার সমন্বিত আমাদের দেশীয় পরিভাষার নাম হইল সন্ত্রাস। দেশীয় পরিভাষার নাম কি? সন্ত্রাস। আমার বের আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যে সমস্ত মানুষ জনহিতকর কাজের বিপরীতে জনক্ষতিকর কাজ করে, অর্থাৎ সন্ত্রাস করে, এটারে কয় ফাসাদ। তো এই মানুষটাও আখিরাতের সকল স্ট্রফিজে ক্ষতিগ্রস্ত, জায়গায় জায়গায় ধাক্কা খাইব, উপরে পড়বো যে উঠান না কেউ থাকবে না। উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতির কাজগুলোর থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।